গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত প্রশ্নোত্তরগুলি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এসছে, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এটি হচ্ছে আমাদের মক টেস্ট নম্বর 2। এর আগে আমরা একটি মক টেস্ট নিয়ে নিয়েছি, সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তার জন্য আমাদের চ্যানেলে চলে যাও, সেখানে দেখো প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা পরপর সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো এবার শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? রাইডার কাপটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে রাইডার কাপটি গল্ফ খেলার সাথে যুক্ত। তো খেলা সম্পর্কিত বেশ কিছু কোশ্চেন কিন্তু আমাদের আসছে পরীক্ষায়, প্রতি বছর দেখা গেছে। এই যেমন এখানে রয়েছে একটা কাপ সম্পর্কিত প্রশ্ন। তো কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, তার সাথে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, এবং বিভিন্ন শব্দ থাকে খেলায়, সেই শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু আসে। এগুলো স্ট্যাটিস্টিকের আন্ডারে পড়ে, তোমরা এগুলো অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী? সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী? তো উইসেন বোল্ট হচ্ছে জামাইকার অধিবাসী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন? তো ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় কাকে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, বাল গঙ্গাধর তিলককে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সা থেকে ভয়কে বোঝানো হয়? মাকড়সা জনিত ভয়কে বোঝানো হয় কোন শব্দ দ্বারা? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যারকানোফোবিয়া। এটি হচ্ছে মাকড়সাজনিত ভয়কে বোঝায়, এবং অ্যাক্রোফোবিয়া এটা কিন্তু উচ্চতাজনিত ভয়কে বোঝায়। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? তো ঈশ্বরের নিজের দেশ বলা হয় কেরল রাজ্যকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেরালাকে বলা হয় ঈশ্বরের নিজের দেশ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা আমাদের এই পিডিএফ দুটো নিতে পারো। একটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশালি যে নতুন তোমাদের সিলেবাস হয়েছে, সেই সিলেবাস ভিত্তিক 85টা যে কোশ্চেন হয়, সেরকমভাবে কিন্তু আমাদের 55টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যেখানে তোমাদের 85টা কোশ্চেন দিয়ে তৈরি করা হয়েছে ফুল মক টেস্টগুলি, যেখানে তোমাদের জিকে থাকছে 25, ম্যাথ থাকছে 25, এবং তার সাথে সাথে জিআই থাকছে 25 এবং ইংলিশ 10। এরকমভাবে কিন্তু সাজানো হয়েছে এই প্র্যাকটিস সেটটি। এখানে তোমরা 16টি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাবে, এবং 10টি স্পেশাল ইংলিশের প্র্যাকটিস সেট, 10টি জিকের স্পেশাল প্র্যাকটিস সেট, 10টি ম্যাথের স্পেশাল প্র্যাকটিস সেট, 10টি জিআই স্পেশাল প্র্যাকটিস সেট, এবং সাথে ডাব্লিউবিপি 2019 এবং 20 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে এই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে তোমার প্র্যাকটিস সেটটি রয়েছে সেখানে। এবং তোমরা জানো আমাদের একটি স্ক্যানার রয়েছে, ডাব্লিউবিপি স্ক্যানার। তো এই স্ক্যানারের মধ্যে কী কী রয়েছে? স্ক্যানার রয়েছে ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ডের 2011 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা নিয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর কিন্তু এক জায়গায় করে দেওয়া রয়েছে এখানেই। তো এখানে প্রায় 3000-এর ওপর কোশ্চেন রয়েছে, যেগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা না দেখলে বুঝতে পারবে না তোমাদের পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসবে, তোমার যে সিলেবাস সেই ধারণা তুমি নিতে পারবে না। তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক রিপিট হয়ে থাকে আমাদের এই ডাব্লিউবিপি পরীক্ষা এবং কেপি পরীক্ষায়। তোমরা পিডিএফটি বাই করলেই বুঝতে পারবে কত কোশ্চেন রিপিট আছে প্রতি বছর। তো এখানে কিন্তু কমন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আর এইখানে বলে রাখি যে আমাদের ডাব্লিউবিপি কেপি স্ক্যানারে কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে কোশ্চেন রিলেটেড, সেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা প্রবল থাকে। তো অবশ্যই সেগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে? তো এই পিডিএফ যারা নিতে চাও, পিডিএফ দুটির দাম হচ্ছে 80 টাকা করে, অর্থাৎ প্রতিটা পিডিএফ 80 টাকা করে, দুটো পিডিএফ হচ্ছে 160 টাকা। কিন্তু যদি তুমি দুটো পিডিএফ একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তোমার প্রাইসটা পড়বে 150 টাকা। তো যেটা তোমার সুবিধা হবে সেটা সেইভাবে তুমি কিনতে পারো।
তো পিডিএফটি বাই করার জন্য এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা বাই করতে পারবে। যদি কেউ দুটো পিডিএফ নাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে পেমেন্ট করে বাই করে নেবে, কারণ সেখানেই তোমরা কিন্তু ডিসকাউন্টটা পাবে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সংবিধানের কত নং ধারায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে আর্টিকেল 17-তে বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবীরা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত? আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, সাভানা তৃণভূমি নামে পরিচিত আফ্রিকার বিখ্যাত তৃণভূমি। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসের সমৃদ্ধ? ওজোন গ্যাসের সমৃদ্ধ বায়ুমণ্ডলের কোন স্তরটি? এখানে সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরটি হচ্ছে ওজোন গ্যাসের সমৃদ্ধ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দুধের শুদ্ধতা পরিমাপক যন্ত্রটির নাম কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের শুদ্ধতা পরিমাপ করা হয়। তো প্রতিটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসছে, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সপ্তবিপ্লব নীতি প্রণয়ন করেন? সপ্তবিপ্লব নীতি কে প্রণয়ন করেন? এখানে সঠিক উত্তরটি হবে সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেছিলেন, তোমরা জানো, লর্ড ডালহৌসি সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেন। নেক্সট, সংসদের উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সংসদকে প্রতি বছর কত টাকা দেওয়া হয়? সংসদ উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সংসদকে প্রতি বছর কত টাকা করে দেওয়া হয়? তো প্রতি বছর 5 কোটি টাকা করে দেওয়া হয় সংসদের প্রত্যেক যে সদস্য রয়েছে তাদেরকে, সংসদকে দেওয়া হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, হর্ষাচরিত কে রচনা করেন? হর্ষাচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো হর্ষাচরিত গ্রন্থটি রচনা করেছেন বাণভট্ট। বাণভট্ট রচিত হর্ষাচরিত গ্রন্থটি। নেক্সট, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? তো বৌদ্ধ ধর্ম দুটি ভাগ আগের দিনে আমরা পড়েছি, হিনজান এবং মহাযান। তো সেই দুটি ভাগের মধ্যে কোনটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? তো পৌত্তলিকতায় বিশ্বাসী নয় হচ্ছে হিনজান, এই যে ভাগটি রয়েছে এরা কিন্তু পৌত্তলিকতায় বিশ্বাসী নয়। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? ভারতবর্ষের প্রথম ছাপাখানাটি কারা স্থাপন করেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, পর্তুগিজরা। এবং কোথায় স্থাপন করেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? নিম্নলিখিতের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ধেবর হয়েছে মানুষের দ্বারা সৃষ্ট বৃহত্তম হ্রদ। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, নাগাল্যান্ড। এইখানে কিন্তু হর্নবিল উৎসব পালিত হয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে সরায়ু নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিটাইম বলা হয়? ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিটাইম বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাংশকে বলা হয় স্ট্যান্ডার্ড মেরিটাইম। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিচ্ছেদ ঘটে? তো নরমপন্থী এবং চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়, নরমপন্থী এবং চরমপন্থী, 1907 সালে সুরাট অধিবেশন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? গ্লাইকোজেন জমা থাকে কোন অংশে? তো মানব শরীরে গ্লাইকোজেন জমা থাকে যকৃতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, থিওরি অফ রিলেটিভিটি এর প্রবর্তক কে? থিওরি অফ রিলেটিভিটির প্রবর্তক কে? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন
এ আলবার্ট আইনস্টাইন। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে 1951 সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মহানদী। এটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল? নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল। নেক্সট 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধের যজ্ঞ করেছিল? অশ্বমেধের যজ্ঞ করেছিল কোন চালুক্য অধিপতি? তো চালুক্য অধিপতি অশ্বমেধের যজ্ঞ করেছিল সেটা হচ্ছে প্রথম পুলকেশী। প্রথম পুলকেশী তিনি কিন্তু অশ্বমেধের যজ্ঞ করেছিল। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, গোলকুণ্ড দুর্গ কোন রাজ্যে অবস্থিত? গোলকুণ্ড দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? তো গোলকুণ্ড দুর্গটি অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তরপ্রদেশ রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ফ্যাথোমিটার যন্ত্র ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি। নেক্সট, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত? তো সর্দার সরোবর বাঁধটি নর্মদা নদীর উপর অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জোহান স্লক। জোহান স্লক তিনি কিন্তু পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। নেক্সট 35 নম্বর প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট, জলিকুট্টু খেলাটি জনপ্রিয়। জলিকুট্টু খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, তামিলনাড়ুতে জলিকুট্টু খেলাটি জনপ্রিয়। নেক্সট, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি বলা হয় কোন রাজ্যকে? তো ভারতবর্ষের যে রাজ্যকে চিনির বাটি বলা হয় সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এখানে দেখো কিছু তোমার দেওয়া হয়েছে নৃত্য এবং সেই রাজ্যগুলি কিসের সাথে সম্পর্কযুক্ত বা কোন নৃত্যগুলো কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত সেটা দেওয়া হয়েছে। তো এখানে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। দেখো ভালো একটা কোশ্চেন আছে। তো এখানে সাত্রিয়া নৃত্যটি কোন রাজ্যের সাথে যুক্ত? এখানে আমাদের সাত্রিয়া নৃত্যটি হবে আসাম রাজ্যের সাথে যুক্ত। তো অপশন এ এর সাথে 4 হবে, ঠিক আছে। মোহিনী আট্টম তোমরা জানো কেরলার সাথেই যুক্ত, এবং ভারতনাট্যম তামিলনাড়ু আর এবং অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। অর্থাৎ এখানে বলা হয়েছে একের সাথে 4, বি এর সাথে বি, সি এর সাথে তোমার 1 এবং ডি এর সাথে 3। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট 42তম প্রশ্ন দেখো, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, নর্মদা নদী উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে। নেক্সট 43নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল নিম্নের কোনটির জন্য? এখানে সঠিক উত্তরটি হবে রাওলাট অ্যাক্ট 1919 বা ব্ল্যাক বিল যাকে বলা হতো। তো সেই কারণে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। নেক্সট, ভাবা কবচ কি? ভাবা কবচ কি? তো ভাবা কবচ হচ্ছে একটি জ্যাকেটের নাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? কানহা ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? তো কানহা ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করা হচ্ছে কলকাতা টু খুলনা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 47 নম্বর প্রশ্ন দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা কে? তো এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচনা করেছেন সচিন টেন্ডুলকার, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি রচনা করেছেন এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই গ্রন্থটি। নেক্সট ইউআইডিএআই হলো ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটি হচ্ছে ইউআইডিএআই এর ফুল ফর্ম। চলো নেক্সট 49 নম্বর প্রশ্ন দেখো, প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ে অধ্যয়ন? তো এটা গতকাল তোমাদের বলা হয়েছিল, আবারও দেখো এসসি কোশ্চেনটি। তো প্যালিওন্টোলজি এটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম নিয়ে যে অধ্যয়ন সেটাকে বলা হয় প্যালিওন্টোলজি। নেক্সট 50 নম্বর প্রশ্ন দেখো, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে? তো নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে জাড্যতার মূলনীতি হিসেবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল 50টা কোশ্চেন। চলো এবার তোমাদের একটি হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নেবো। তো হোমওয়ার্কটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল কবে? এটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এই যে 50টি কোশ্চেন করলাম সেখানে তোমার কতগুলি ঠিক হলো কতগুলি ভুল হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।